দাঁড়ান, কই যাইতাছেন? চৈতালি রায়ের বিরুদ্ধে মামলা করায় আল ইমরান ভাইকে হুমকি দিচ্ছে বাংলাদেশের এক আইনজীবী। প্রথমে আল ইমরান ভাইয়ের কথাগুলা শুনেন, তারপরে আমি জবাব দিব। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমি গত পরশুদিন এই রাষ্ট্রদ্রোহী চৈতালির বিরুদ্ধে একটা মামলা দায়ের করেছি। মামলা নাম্বার CR 267/2026। বিজ্ঞ বিচারক নাজমিন আক্তার উনি মামলাটি আমলে নিয়ে উনি আদেশ দিয়েছেন, সিআইডি কে তদন্ত দিয়েছেন যে সিআইডি তার বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রদ্রোহের অভিযোগ, এই ধর্ম অবমাননার অভিযোগ, জাতি বিদ্বেষ ছড়ানোর অভিযোগ, যে অভিযোগগুলো বাদী করেছেন এগুলোর বিরুদ্ধে তদন্ত করে সঠিক রিপোর্ট দ্রুত কোর্টের সামনে উপস্থাপন করতে বলছেন। সিআইডি কে তদন্ত দিয়েছেন, অলরেডি সিআইডি তদন্তে নেমে গেছেন। এই অবস্থায় আপনারা নিশ্চিত থাকেন তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, আপনাদেরকে আসলে আজকে না বলে পারছি না, বাংলাদেশের হাইকোর্টের একজন আইনজীবী, মুসলিম আইনজীবী, ওনার মুসলিম পরিচয় থাকলে আর একটা পরিচয় আছে, উনি একজন আওয়ামী আইনজীবীর নেতা। উনি ছিলেন গত 22-23 সালে যে আব্দুল নূর দুলাল আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন সুপ্রিম কোর্ট বারের, ওই সেক্রেটারি ছিলেন একজন চামচা। এই চামচা আইনজীবী নামটা আমি জানি, আমার ডিস্ট্রিক্টেই বাড়ি, সেটা আর এখন বলছি না। যেহেতু আমার আইনজীবীকে ফোন দিয়ে হুমকি দিয়েছেন যে কেন এই মামলা করা হলো, তাকে অনেকটা থ্রেটের সুরে বলেছেন এবং আমি তার বাদী, আমাকে নিয়ে অনেক কটাক্ষ, অনেক কথা, অনেক বিভিন্ন মন্তব্য করেছেন। 2 বার আমি বসা থাকা অবস্থায় আমার আইনজীবীর চেম্বারে সে আইনজীবীকে ফোন দিয়ে বলে যে দেশে খালেদা জিয়া বলছিল সংবিধান ছুড়ে ফেলবো, তাকে তো মামলা হয়নি, তার বিরুদ্ধে মামলা হয়নি, চৈতালির বিরুদ্ধে কেন মামলা করতে হবে? আমি নিজে আইনজীবীর ফোনে লাউডে শুনতেছি। তারপরে আবার আমি আইনজীবীর চেম্বারে বসে আছি, তখন আবার ফোন দিয়ে সে বলে আইনজীবীকে যে আপনি কেন এই মামলা করছেন, আর আমি বাদী হিসেবে আমাকেও অনেক কথা বলছে। উনি ছিলেন ওই আওয়ামী লীগের, পতিত আওয়ামী লীগের যে পলাতক আইনজীবী সমিতির সেক্রেটারি ছিলেন আব্দুল নূর দুলাল, তার হলো চামচা। এই চামচা আওয়ামী লীগের চামচা এই আইনজীবী, সে অনেক কথা বলছে। তা এই আইনজীবীকে সাথে সে চ্যালেঞ্জ নেয়, কেন আপনি এই মামলা করছেন? সাহস কত বড় ভাবতে পারেন? এবং এই চৈতালির মতো রাষ্ট্রদ্রোহীকে কারা উস্কানি দিচ্ছে এইবার আপনারা বলেন। এই আইনজীবীকে আমি দেখে নিব, আমি বললাম এই আইনজীবী বিপদে পড়ে যাবে। আর আইনজীবীর এই সাহস আইসে কোথায়? সে একজন মুসলমান, উনি এই সাহসটা কোথায় পেয়েছে যে চৈতালির মতো যারা রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, এই রাষ্ট্রকে বিদেশি সাহায্য নিয়ে, মানে কোন দেশ বিদেশ সেটা তো আমরা বুঝি, তাদের সাহায্য নিয়ে এই দেশটাকে আলাদা প্রদেশ করতে চায়, কত বড় সাহস! এই কথাটা যদি আজ ভারতের কোন সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ বলতো, সাথে সাথে ওই এলাকার 20,000 মুসলমান আজ হত্যার শিকার হতেন এবং তছনছ করে দিতেন সমস্ত কিছু ওই এলাকার সংখ্যালঘুদের। কিন্তু আমরা এই বাংলাদেশিরা কত ভালো যে তারা এখনো কেউ কিছু বলে নাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের প্রতি বিশ্বাস রাখি, দেশের প্রচলিত আইনের প্রতি আমাদের আস্থা আছে। সেই অনুযায়ী আমি আইনগতভাবে তার বিরুদ্ধে মামলা করেছি। মামলা আমলে নিয়ে কোর্ট সিআইডির উপর ন্যস্ত করেছেন তদন্তভার। বিচারক নাজমিন আক্তার উনি মামলা আমলে নিয়ে দীর্ঘক্ষণ শুনে তারপর উনি আদেশ দিয়েছেন। আশা করি এই মামলা দ্রুত সিআইডি তদন্ত রিপোর্ট পেশ করবে, সত্য রিপোর্ট উপস্থাপন করবে, করার পরে তার বিরুদ্ধে ইনশাল্লাহ আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে এবং সে আইনি হেফাজতে এসে সে একটা কথা বলেছিল ওই অনুষ্ঠানে, ওই দিন বলেছিল যে চিন্ময় কৃষ্ণ দাসকে অন্যায়ভাবে বেআইনিভাবে তাকে আটক রাখা হয়েছে, তাকে তারও মুক্তি চাই। আমার বক্তব্য, চিন্ময় কৃষ্ণ দাস বর্তমানে বাংলাদেশের জেল কারাগারেই আছে, ওই ওয়ার্ডেই যেন এই চৈতালি দাসেরও স্থান হয়, এটা আমরা চাই। এবং আমি আইনি প্রক্রিয়ায় যেভাবে এগোচ্ছি তাকে ইনশাল্লাহ তাকে ওই চিন্ময় কৃষ্ণ দাসের ওয়ার্ডে থাকার ব্যবস্থা আমি করতেছি। শুনলেন তো আপনারা আল ইমরান ভাইয়ের কথাগুলা। ভারতের দালালদের পাশে তারাই দাঁড়ায় যারা কিনা ভারতেরই দালাল। আল ইমরান ভাই আপনার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনি বিন্দু পরিমাণ কোনো ভয় পাবেন না, আপনি আপনার কাজে এগিয়ে যান। মনে রাখবেন সত্যের জয় সব সময়ই হয়। আমরা সকল প্রবাসীরা এবং দেশের অধিকাংশ নাগরিক আপনার পক্ষে আছি। আপনি নির্দ্বিধায় নির্ভয়ে আপনার লড়াই চালিয়ে যান। সেই সাথে আরো একটা কথা বলতে চাই, যে আইনজীবী এই আল ইমরান ভাইকে হুমকি দিয়েছে তার বিরুদ্ধে যথাযথ প্রমাণ নিয়ে মামলা আরেকটি দায়ের করা হোক। বাংলাদেশে ভারতের কোনো দালালি চলবে না, লাউড এন্ড ক্লিয়ার। ভিডিওটা ভালো লাগলে একটা করে শেয়ার চাই।